নদী, তুমি কি কোনো কথা কও? গাছ থেকে গাছে আর মাঠ থেকে রোদ, শুধু শুধু মরে যায় সব আলো, কোন দিকে যায়? নিজের মুখের থেকে রোদের সোনালী বর্ণ মুছে ফেলে নদী, শুধু তার ফুল নিয়ে খেলিবার স্বাদ। নদীর নদী নিয়ে এই সুন্দর কবিতাটি করেছিলেন কবি জীবনানন্দ দাশ। তো নদীতে আসলে ঘুরতে কার না ভালো লাগে। আজকে আমরা আসছি নদীতে বৈঠাওয়ালা নৌকা দিয়ে ঘুরতে। তো আমরা এখন আছি হচ্ছে বারানয় নদীতে। কবি রবীন্দ্রনাথের একটা কবিতা ছিল, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাদের বারানয় নদীতে এখনো বৈশাখ মাস আসে নাই। বৈশাখ মাস আসলে পানিগুলো আরো কমে যাবে। বর্ষাকালে আরো অনেক বেশি পানি থাকে, এখন অনেকটাই কমে গেছে, তবে হচ্ছে আস্তে আস্তে আরো কমে যাবে। নদীতে এভাবে হচ্ছে নৌকা নিয়ে ঘোরার এবং বৈঠা মারার একটা অন্যরকম অনুভূতি আছে। যারা হচ্ছে এভাবে ঘুরেছেন তারা ভালো জানেন। যদিও একটু কষ্ট হচ্ছে, আমরা স্রোতের হচ্ছে বিপরীতে যাচ্ছি, আসার সময় হচ্ছে স্রোতের অনুকূলে ফিরবো। তো অনেক শক্তি লাগতেছে, বাট মজাও লাগতেছে। এবং নদীতে একটা বিষয় ফলো করবেন সবাই, নদীর দুই পাশ নদীতে যাওয়ার সময় অনেক সৌন্দর্যমণ্ডিত মনে হয়, এবং আসলে অনেক সৌন্দর্য থাকে। দুই পাশে শুধু গাছপালা এবং হচ্ছে দুই পাশে বসতিও আছে, মানুষজন আছে, এবং একটা অপরূপ সৌন্দর্য, ভালো লাগার মতো একটা সময়। যদিও এই সময়টা হচ্ছে দুপুরবেলা, এটা যদি বৈকাল টাইম হতো একটু ভালো লাগতো। এখন শীতের রোদ গায়ে পড়তেছে, একটু অনুভূতি অন্যরকম, যা বলে বোঝাবার মতো না। সো নৌকা চালাতেও আমরা ভালো মতন পারি না, কোন দিক থেকে কোন দিকে কখন যাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নাই। যাক, মোটামুটি সব দিক দিয়ে এক্সপিরিয়েন্স ভালোই লাগতেছে। আল্লাহ হাফেজ।